আমার পেছনে দমদম জাংশন দেখলেই বুঝতে পারবেন যে আমি এই মুহূর্তে দমদম স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। কিন্তু যারা আপনারা দমদমে রোজ ট্রাভেল করেন, ট্রেনে মেট্রোতে যারা রোজ ট্রাভেল করেন, তাদের জন্য হয়তো রাতারাতি এই দমদম স্টেশনের ছবিটা একটু পাল্টে গেছে। এই জায়গাটা একসময় দমদম জাংশন, যেখানে খাবারের দোকান, বিভিন্ন স্টলের দোকান, সেইটাকে কিছুদিন আগেই বুলডোজার দিয়ে আরপিএফ, এখানে সেন্ট্রাল ফোর্সেস ছিল, তারা সবাই মিলে এখানে ছিল। আর সেই সময় এই হকারদের দোকানগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়। আমার দোকানের বয়স 42 বছর হয়ে গেল। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আমি উঠে এসেছি, যেটা হলো গিয়ে দোকানদারি করে মেয়ে বিয়ে থেকে আরম্ভ করে সবই অত্যন্ত কষ্টের মধ্যে দিয়েছি। এখন যেটা হলো, আমার বাড়িতে আমার যে ওয়াইফ রয়েছে তার ক্যান্সার। এখন মনে হচ্ছে ঠিকমতো ট্রিটমেন্ট, ডাক্তার 5 বছর সময় দিয়েছে, কেমো চলছে। এই শনিবারও কেমো, যে শনিবার দিন আমাদের দোকান পুরো ভেঙে চুরে কমপ্লিট করে দিয়েছে, সেই শনিবারও একটা ছিল ক্যান্সার, মানে কেমো ছিল। আবার সামনের শনিবার একটা কেমো আছে। ডাক্তার 5 বছর সময় দিয়েছে, মনে হয় আর আমি ট্রিটমেন্ট করতে পারবো না। কোনো রকম কোনো সুযোগ দেয়নি। 2 দিন আগে জানিয়েছে, না ডিআরএম এর সই আছে, না কে তুলছে তার কোনো সই আছে, কোনো কিছু আছে। যাই হোক, আমরা সবার কাছে অনুরোধ করছি যাতে একটু বসে খেতে পারি, যাতে সুস্থ কোনো রকম নুন ভাত ফ্যান ভাত যাই হোক বসে যাতে খেতে পারি, সেটাই। এছাড়া আর কি বলতে পারি বলো? সবার কাছে, রাজ্য কেন্দ্র সবার কাছে অনুরোধ করে বলতে পারি, এছাড়া তো আমাদের আর কিছু করার নেই, সবই তো শেষ। আপনি এখানে ব্যবসা করেন? হ্যাঁ, কত বছর ধরে ব্যবসা করছেন? আমি 35 বছর ধরে ব্যবসা করি। এই যে শনিবারের মধ্যে যে সব দোকানপাট দিয়ে দেওয়া হলো, এটার কি আগে আপনাদের নোটিফিকেশন? কোনো নোটিশ হয়নি, নোটিশ হয় উইদাউট নোটিশ। without notice? তো কি কিসের ব্যবসা ছিল আপনার? আমার এখানে ভাইয়ের ফলের দোকান ছিল। কলেজ থেকে? হ্যাঁ তো আপনাদের যে এই দোকানপাট হ্যাঁ। পরবর্তী কি করার? পরবর্তী কি করব আমরা? এখনই কি করব? এখন তো পেটটা আগে ভরাতে হবে, তারপর তো পরের লড়াই পরে। এই মতো অবস্থায় কি করব? ঘরে 80 বছরের মা বৃদ্ধ, তারা একবেলা ওষুধ না পড়লেই সে চিটপটাং হয়ে যাবে। কাল রাত্রে সে উল্টে গেছিল, এবার কি করব বলুন? আমার বাঁদিকেই মেট্রোর দেওয়াল, আর দেখতেই পাচ্ছেন যে এখানে যেহেতু হকারদেরকে তুলে দেওয়া হয়েছে, তো হকারদের ইউনিয়নের তরফ থেকে কিন্তু এখানে মুখ্যমন্ত্রীকে একটা বিষয় বলা হয়েছে, তাকে একটা আর্জি জানানো হয়েছে যে এখানে যে বিভিন্ন দোকান যা ছিল তাদেরকে তুলে দেওয়ার কারণে যে তাদের কতটা অসুবিধা হচ্ছে, কারণ এখানে আধুনিকরণ করা হবে এমনটাই বলা হচ্ছে। যে এমনটা পড়তেও পারছেন, লেখাও আছে যে আধুনিকরণ সবাই চায়, কিন্তু কারোর রুজির বিনিময় না, কারোর টাকা পয়সা বা কারোর যে রোজকার যে ব্যবসা তার, সেটার বিনিময় না। দেখুন, আমাদের তো এই যাতায়াতে অসুবিধা তো ঠিকই, হ্যাঁ, কিন্তু এদিক দিয়ে এদেরও দেখতে হবে, এদের তো সব সংসার আছে, হ্যাঁ, এরাই বা কোথায় যাবে? এটা ভেঙে দিয়ে যে আমাদের খুব কষ্ট লাগছে। আমরাও তো পাড়ায় থাকি এখানে, কিন্তু আমরা যেখানে থেকে আমাদের কোনো দোকান নেই, সব এলাকার দোকান আছে, দোকানদার। হ্যাঁ, এখন রেলের জায়গা রেল নিয়েছে, নিতেই পারে। হ্যাঁ, এর আগেও তো আমরা যখন 2015 সাল, তখন এখানে দোকান ছিল, সেটা ট্রান্সফার হলো 11 বাস স্ট্যান্ডে, সব দোকানদার। আবার এই জমান তৃণমূল সরকার এসে আবার নতুন করে বসিয়ে দিল। এই তো হচ্ছে। না, এটা তো আমার কাছে ভালো লাগেনি। মানে আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, বিজেপি এসছে, আমি নিজেও ভোট দিয়েছি, খুব খুশি। কিন্তু যেটা করেছে এটা ভালো লাগেনি, আমাদেরও অসুবিধা। আর যারা এত বছর ধরে এখানে বসে আছে, তাদের তো একটা পরিবার আছে, তারা কিভাবে চলবে? লোকের সৎ পথে চলতে না পারলে অসৎ পথে যাবেই। তো এটা আমার একদম ভালো লাগেনি। এই একদিনের মধ্যে অন্তত সময় দেওয়া উচিত ছিল, বা জায়গা দেওয়া উচিত ছিল। এটা একদমই উচিত হয়নি, মানে আমার তো একটুও ভালো লাগেনি। দেখতে তো একটু খারাপ লাগছে। যারা রেগুলার ব্যবসা বাণিজ্য করে তাদেরও ভবিষ্যতের কথা ভাবারও দরকার ছিল। কি মনে হয় এখানে নতুন জায়গা করে দেওয়াটা হলে ভালো তো? আর নতুন কিছু একটা ব্যবস্থা করলে ভালো হয়। তাদেরও তো পরিবার আছে, তাদের সংসার চলবে কি করে? হঠাৎ করে একটা অনেক বছর ধরে ব্যবসা বাণিজ্য করছে, তাদের একটা কিছু একটা ব্যবস্থা করলে ভালো হয়। হকার উচ্ছেদে হকার এবং সাধারণ মানুষদের কি মতামত
তারা কতটা প্রভাবিত আপনাদের সামনে সেটা তুলে ধরলাম। এরকমই আরো খবর দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল নিউজ কলকাতা।